এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার বেড়েছে, কমেছে জিপিএ-5। পাশের হার এবং জিপিএ-5 প্রাপ্তি দুই বিচারেই ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা। এসএসসির পাশের হারে সবচেয়ে এগিয়ে যশোর বোর্ড, সবচেয়ে কম সিলেটে। জিপিএ-5 প্রাপ্তিতে অন্য সব বোর্ডকে ছাড়িয়ে ঢাকা বোর্ড। আরও জানাচ্ছেন আরিফ জামাল। করোনা মহামারীর ধাক্কা সামলে এবছরই পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। রোববার সচিবালয় ফল প্রকাশ উপলক্ষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, ২০ লাখেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত ২০২৪ সালের পরীক্ষায় গড় পাশের হার ৮৩.০৪%, যা গত বছরের চেয়ে ২.৬৫% বেশি। মোট জিপিএ-5 পেয়েছে ১,৮২,১২৯ জন। গত বছর যা ছিল ১,৮৩,৫৭৮ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসিতে গড় পাশের হার ৮৩.৭৭%। পাশের হারে সবচেয়ে এগিয়ে যশোর বোর্ড ৯২.৩৩%। সবচেয়ে কম পাশের হার সিলেট বোর্ডের ৭৩.৩৫%। জিপিএ-5 পেয়েছে ১,৬৩,৮৪৫। সবচেয়ে বেশি জিপিএ-5 ঢাকা বোর্ডের ৪৯,১৯০। মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাশের হার ৭৯.৬৬%। জিপিএ-5 পেয়েছে ১৪,২০৬ জন। কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৮১.৩৮%। জিপিএ-5 পেয়েছে ৪,০৭৮ জন। ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য প্রাথমিক পর্যায়ের সব শিক্ষার্থীকে এসএসসি পর্যায় পর্যন্ত নিয়ে আসা। শিক্ষার্থীদের শুধু পাশ ফেল দিয়ে বিবেচনা না করারও আহ্বান জানান তিনি। প্রাথমিক পর্যায়ে যে ৪০ লক্ষ শিক্ষার্থী এখন পড়াশোনা করছে, সকল শিক্ষার্থী যাতে করে এসএসসি পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারে। কৃতকার্য হওয়ার বিষয়টা পৃথিবীর অনেক দেশেই আমরা যেভাবে কৃতকার্য হওয়ার যে প্রক্রিয়াটা বিদ্যমান রেখেছি, পৃথিবীর অনেক দেশে সেটা নেই। এ সময় ছাত্রছাত্রীদের কর্মমুখী শিক্ষায় অংশ নিতে পরামর্শ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষার সুযোগ সবসময় থাকবে। এইবারে আমাদের রাজনৈতিক যে অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ, উন্নয়ন হয়েছে দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান। সুতরাং কর্মসংস্থানটাকে মাথায় রেখে কর্মসংশ্লিষ্ট শিক্ষা এবং কর্মমুখী শিক্ষাটাকে আমরা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহিত করতে চাই, কারণ সাধারণ শিক্ষার দ্বার সবসময় উন্মুক্ত থাকবে। যারা পাশ করতে পারেনি তাদের আগামী বছরের জন্য প্রস্তুতি নেয়ার পরামর্শ দেন মন্ত্রী। নব উদ্যমে, পূর্ণ প্রস্তুতিতে আগামীতে পরীক্ষায় অংশ নিয়ে সফল হবে। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।